নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পাকা আমের হালুয়া বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াতে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা একটু আমি আগে ভেজে নিচ্ছি। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার এটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি। সুজিটা ভালো করে ধুয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, এটা একটু সেদ্ধ হোক। পাকা আমের হালুয়া বানানোর জন্য আমি একটা আম মিক্সিতে পেস্ট করেছি এরকমভাবে, আর ভিজিয়ে রেখেছি কাজু আর কিশমিশ। সুজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই বাটির এতটা পরিমাণ চিনি। চিনিটা সুজির সাথে পুরো গলে গেছে চিনিটা। এবার আমি দিয়ে দিচ্ছি আমের কাত। একটা আমের কাত আছে এখানে, দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো। পাকা আমের হালুয়া আপনারা ঠিক এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পাকা আমের হালুয়াটা আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এই থালাটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এবার এটাকে ঢেলে দেব। পাকা আমের হালুয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা বরফি আকারে কেটে নেব। আর ওপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন পাকা আমের হালুয়া। আর সঙ্গে কিন্তু অবশ্যই কাজু আর কিশমিশ এটি দিতে ভুলবেন না। আমটাকে পেস্ট করে নেবেন মিক্সিতে। আর সুজি যেরকমভাবে ভাজতে হয়, আমি অতটা পরিমাণ দিয়েছিলাম চিনি। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।